সবকিছু জানেন কে? আল্লাহ। এরপরে সূরাতে আবার আল্লাহ স্মরণ করাই দিয়েছেন, সূরাতুল কারিয়া। আল কারিয়া, কারিয়া শব্দের অর্থ হচ্ছে কোন জিনিসকে অন্য জিনিসের উপর আশ্রয় ভেঙে ফেলা। যেমন আপনারা বেল ফাটান না, বেলটা কি আমরা টিপ দিলে ফাটে? আরেকটা বেলের সাথে বাড়িয়ে দিতে হয়, অথবা পাথরের সাথে বাড়িয়ে দিতে হয়, তার থেকে শক্ত কিছুর সাথে বাড়িয়ে দিতে হয়। আল্লাহ বলেন এই আল কারিয়া মানে হচ্ছে যেদিন কিয়ামত হবে পুরো জগতের আমরা রব্বুল আলামিন যিনি সব কিছু সৃষ্টি করছেন, প্রত্যেকটা জিনিস একটা একটার উপর আশ্রয় পড়বে। কারণ এই যে সৌরজগৎ আমরা দেখতেছি, এই সূর্যকে কেন্দ্র করে যেই গ্রহগুলো ঘুরতেছে, আল্লাহ সূর্যকে উঠাইয়ে নিয়ে যাবেন। সবগুলো তখন তার যে নিয়ম শৃঙ্খলা আছে সবগুলো ভেঙ্গে খান খান হয়ে একটা একটার উপর আশ্রে পড়বে। আল্লাহ বলেন আল কারিয়া, ওই করাঘাতকারীর ওই কিয়ামত, প্রচন্ড দুর্ঘটনা যেদিন ঘটবে। মাল কারিয়া, আবার আল্লাহ জিজ্ঞেস করতেছেন কারিয়াটা কি আপনি জানেন? কি কারিয়াটা কি? ওই প্রচন্ড আঘাতটা কি? প্রচন্ড দুর্ঘটনাটা কি হবে? ওমা আদরাকা মাল কারিয়া, ও নবী আপনি কি জানেন কারিয়াটা আসলে কি? এই সম্পর্কে আপনার ধারণা আছে? ওই আঘাত যে হানবে, প্রচন্ড ভাগে দুর্ঘটনা যে ঘটবে, এটা সম্পর্কে আসলেই জানেন কিনা? ইয়াউমা ইয়াকুনুন নাস, ও রাসূল আপনি দেখবেন সেদিন মানুষের অবস্থা হবে, ইয়াউমা ইয়াকুনুন নাস, মানুষের অবস্থা হবে এরকম কাল ফারাশিল মাবসুস। আগুনের কাছে গেলে পোকা যখন আগুনের মধ্যে পড়ে, তখন সেই পোকা জান পান দিয়ে আগুন থেকে লাফ দিয়ে যেভাবে বিক্ষিপ্ত হয়ে যায়, কোন দিকে যায় তার খবর থাকে না। আল্লাহ বলেন মানুষের অবস্থা হবে এমন, বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়, সেটা চারদিক থেকে কোন দিকে গিয়ে পড়বে। এই পড়ার বিষয়টা হচ্ছে এরকম যে মানুষ তার আমল অনুযায়ী, যে ডানপন্থী তাকে আল্লাহ ওই হাসরের ময়দানে ডান পাশে নিয়ে যাবেন, যে বামপন্থী তারে বাম পাশে নিয়ে যাবেন, যে জাহান্নামী তারে জাহান্নামীদের দলে পাঠাই দেব, আর যে জান্নাতি সে জান্নাতীদের দলে চলে যাবেন। বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় সেটা বিক্ষিপ্ত হয়ে যাবে, অতঃপর সেটা আলাদা হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবাল, ওই করাঘাত যখন হবে, কিয়ামত যখন হবে, প্রচন্ড আঘাত যখন হবে, পাহাড়গুলোকে আপনি দেখতে পাবেন কাল ইহনিল মানফুশ। ইহন বলা হয় রঙিন পশম, যে আল মানফুশ বলা হয় যেটা উল্টে থাকে। ধুনিত তুলা যখন ধুনে, তখন দেখবেন তুলার পাশ থেকে ছোট্ট ছোট্ট চিকন চিকন রেশমি সুতার মতো এগুলো উঠতে থাকে। তখন যে ধুনে সে কিন্তু একদম নাক চোখ বন্ধ করে রাখে, যাতে কোনোভাবে তার নাকে দিয়ে না ঢোকে। আল্লাহ বলেন ওই পাহাড়গুলো এরকম বিক্ষিপ্ত ভাবে, মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে, পাহাড়গুলো ধুনি। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, ও মানুষেরা শোনো, তোমাদের মধ্যে যাদের আমলগুলো সেদিন ভারী হবে, যাদের আমলগুলো আসলেই আমলের মতো হবে, যাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, যারা আল্লাহর জন্য কাজ করবে, যাদের আমলগুলো পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার অবস্থা হবে বিচারের দিন তার জন্য ফয়সালা হবে। ঈশাতুন শব্দের অর্থ হচ্ছে আইশি জীবন। শব্দটা দেখেন মিল আছে, ঈশাতুন আইশ। আমরা বলি না আয়েশ করে বসে আছে, লোকটা অনেক আরাম করে বসে আছে। যে ব্যক্তির আমল যেদিন ভারী হবে, যার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে, যে ব্যক্তির পাল্লা ভারী হবে, সে ব্যক্তির জীবনটা হবে আইশি জীবন, রাদিয়া। যখন তার ওই জীবনটা তার দেওয়া হবে, জান্নাতি জীবন দেওয়া হবে, সে ওখানে সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নেন, আমিন। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু, ও মানুষেরা শোনো, সেই দিন যাদের আমলগুলো অত্যন্ত হালকা হবে, কাজ করেছে কিন্তু সন্তুষ্টি আল্লাহর জন্য ছিল না,
মানুষ দেখানোর জন্য করেছে, আমলগুলো দাঁড় করানো হবে কিন্তু ওজন হবে না। আল্লাহ বলেন যে ব্যক্তির ওজন হালকা হবে, যে ব্যক্তির আমল নামা অত্যন্ত দুর্বল হবে, হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া ফাউম্মুহু হাবিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, তাকে জাহান্নামে হাবিয়া নামক দোজখে, হাবিয়া নামক আগুনের কুণ্ডতে তাকে নিক্ষেপ করা হবে। ওয়া মা আদরাকা মা হিয়া, ও নবী আপনি জানেন ওই হাবিয়াটা কি? মানুষ তোমরা কি অবহিত আছো কিনা ওই হাবিয়াটা কি? নারুন হামিয়া, ওই হাবিয়াটা হচ্ছে জ্বলন্ত আগুন, জাহান্নামের প্রজ্বলিত আগুন, যে আগুন কখনো কেউ নিভাতে পারবে না, কেউ তারে ওখান থেকে বাঁচাতে পারবে না। এই জাহান্নামের ওই জ্বলন্ত আগুনে তারে নিক্ষেপ করা হবে, যার ওজনটা হালকা হবে। যে ব্যক্তি আমল করেছে কিন্তু আল্লাহর সন্তুষ্টি ছিল না, আমলগুলো আশা হবে কিন্তু ওজন দিলে দেখবে ঔষার, কোনো ওজন হচ্ছে না, দেখা যাবে বড় কিন্তু হালকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার আমলগুলো হালকা হবে তার সেদিন জাহান্নামের জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে। সুতরাং এই দুইটা সূরাতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার স্মরণ করে দিয়েছেন, ওই ঘোড়ার যে বুঝ আছে, ওই বুঝ যদি মানুষের থাকতো তাহলে মানুষ কখনোই অকৃতজ্ঞ হতো না। এমনই ভাবে যে ব্যক্তি কৃতজ্ঞ হয়, যেই ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কাজ করে, আল্লাহর সন্তুষ্টির কাজ করে, তার আমলগুলো সেদিন ভারী হবে, আর সেই ঈশাতের রাদিয়া পুরো চিরসুখের জান্নাত লাভ করতে পারবে। আর যার ওজনটা হালকা হবে তার জন্য হবে জাহান্নামের জ্বলন্ত আগুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই আগুন থেকে মুক্ত ঘোষণা করুন, আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতীদের কাতারে শামিল করে নেন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।